বিগত ১৫ বছরে নয়াগ্রামের প্রত্যাশিত উন্নয়ন হয়নি এমন অভিযোগ তুলে শাসক দলকে তীব্র নিশানা করলেন নয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী অমিয় কিস্কু। বুধবার রায়পড়িয়া গ্রামে বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে এলাকার উন্নয়নকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেন তিনি। প্রচারের সময় গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন অমিয় কিস্কু। বেশ কয়েকটি পরিবারের বসতবাড়ির বেহাল অবস্থা দেখে তিনি আশ্বাস দেন, ভোটে জয়ী হলে আগামী ৬ মাসের মধ্যেই সকলের জন্য পাকা বাড়ির ব্যবস্থা করা হবে। এদিনের প্রচার কর্মসূচির মাঝেই রাজনৈতিক শিবিরে পরিবর্তনের ঘটনাও ঘটে। দীর্ঘদিনের তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বিজয় দণ্ডপাত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন, যা স্থানীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অমিয় কিস্কু বলেন, নয়াগ্রামের যে উন্নয়ন হওয়া উচিত ছিল গত ১৫ বছরে তা হয়নি। আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়নই হবে আমাদের অগ্রাধিকার। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়াগ্রাম মণ্ডল সভাপতি পরমেশ্বর মণ্ডল সহ দলের অন্যান্য নেতা, কর্মী ও সমর্থকেরা। আপনি কি আমাদের দলের সমর্থক তো? বিজেপি দলের সমর্থক? বাহ, খুব ভালো কথা। মানে জনগণের ভোটে জিতে এখন রং দেখে উন্নয়ন করছে তৃণমূল কংগ্রেসের সরকার। আমাদের সরকার আসলে সারা পশ্চিমবাংলায় আমরা উন্নয়ন করব, আমরা কোনো রং দেখব না। তবে প্রথমে আপনার এই ঘর, এই যে পরিস্থিতি, কিন্তু নয়াগ্রাম পুরো এলাকাকে চিনি তো, ফলে নয়াগ্রামকে সার্বিক উন্নয়নের জন্য যে সমস্ত সরকারি প্রকল্প একটাও যেন বাকি না থাকে, এই কথাটাই প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা আমার এই বিধানসভার প্রত্যেকটা জায়গাতে আমি বলে যাচ্ছি, এবং উন্নয়নের একটা নতুন বাতাবরণ তৈরি হবে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন, রাস্তায় নামছেন, ইস্যু কি তুলে ধরছেন? ইস্যু হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে সারা বিশ্বের মধ্যে পরিচিতি দিয়েছেন, সেই যশস্বী প্রধানমন্ত্রীর সৈনিক হিসেবে আমরাও তার অনুগত। ফলে ওনার যে উন্নয়ন সারা পৃথিবী দেখছে, সেই উন্নয়নকে ভারতবর্ষে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। সেই উন্নয়ন সেটাকে আমরা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে চাই। ফলে ওনার সৈনিক হিসেবে যা যা আমাদের করার কথা আমাদের ইশতেহারে বলা আছে, সেগুলো আমরা পালন করব। এবং এখানে যে 15 বছর যে সরকার চলছে, তার যে ক্রিয়াকলাপ, যতটা নয়াগ্রাম বিধানসভার এলাকা উন্নয়ন হওয়া উচিত ছিল, তা কতটা উন্নয়ন হয়েছে সেটা গ্রাম বাংলায় যখন আমরা প্রবেশ করছি সেখানে সবাই বলছে যে উন্নয়ন বলতে কিছু হয়নি। এগুলো দেখা হচ্ছে আমার প্রধান দায়িত্ব। আপনার লড়াই মূলত জেলা সভাপতি তৃণমূলের, এবং উনি প্রার্থী, কতটা কঠিন মনে হচ্ছে লড়াই? হ্যাঁ, উনি আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়ে আছেন, উনি ওই দলের আমাদের জেলার সভাপতিও বটে, আমার প্রতিদ্বন্দ্বী। খুব একটা জটিল মনে হচ্ছে না, আর মোটামুটি লড়াইটা ভালো হবে, এবং এই লড়াইয়ে 100% আশাবাদী আমি। জনগণের রায়ে আমি ঠিক জায়গায় পৌঁছে যাব। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? একদম 100%। কতটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? গ্রামে গ্রামে যাচ্ছেন। হ্যাঁ, উচ্ছ্বাস এবং অনেকের একটা ক্ষোভও দেখতে পাচ্ছি যে উন্নয়নটা হয়নি বলে। এগুলো সার্বিকভাবে মিলিয়ে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, ভোটে তার প্রভাব পড়বে।